গাইস দেখো চাইল্ড দিতে দিতে গোশ এসে পড়ছে। কি ইন্টারেস্টিং দেখো, আমি লেবু চাপতেছি, লেবু বের হচ্ছে না, কারণ কোনো কাজ করার সময় কিছু হয় না, আমি খাইতেছি, এমন খাওয়া খাইছি। সো হ্যালো এভরিওয়ান, আমি আমিন। তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, কারণ আমি সাধারণ দিনে যেভাবে ভিডিও করি, মনে করো বার্থডে ব্লগ বা আমি আমার ডেইলি লাইফে কি করি সেগুলো ব্লগ, অ্যান্ড আরও অনেক কিছু গ্রামের বাড়ির ব্লগ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে ব্লগে এইসব কোনো কিছুই থাকবে না, অন্য কিছু থাকবে। তো তোমরা হয়তো বা প্রথমে কিছু কিছু অংশ দেখে বুঝতে পারছো, আবার টাইটেল দেখে হয়তো বা বুঝতে পারোনি। তো যাই হোক, তো আজকের ব্লগটা হচ্ছে একটা, মনে করো একটা অনুষ্ঠান বা মিলাদের ব্লগ, সেটা হচ্ছে আমার ভাইকে নিয়ে। তো যাই হোক, তোমরা বাদ দাও, তো চলো শুরু করা যাক। সো গুড মর্নিং এভরিওয়ান, আমি সকাল সকাল উঠে পড়ছি, আমি কাজ করবো এখন। বিছনা বসাইছি, আর এই যে পর্দাগুলো এগুলা বসাইছি সব। অ্যান্ড দেখো, আমাকে বিছনা চাদর গোছাতে হবে। আসলে এগুলা আমি করিনি, ভালো মতো করতে পারিনি, আমার ভাই আমাকে একটু হেল্প করছিল। আর এই পাশে পর্দাটা দেখো, পর্দাটা কোনো কিছুই ভালো মতো লাগানো হয়নি, এখনো লাগানো বাকি। তো এই জায়গা দেখো, আমি বড়দের মতো বৈশা বৈশা কি করতেছি। আর এই চাদরের মানে বালিশের কভারটা এত পরিমাণ ছোট যে আমি মানে করতেই পারতেছিলাম না ঠিক মতো। আমি হাসি কি করি, মানে আমার ভিডিওর কোনো শেষ নাই। আমি মানে ভিডিও যে করি, আবল তাবল ভিডিও করি, সেটার কোনো নাই। তো যাই হোক, ঢুকানো শেষ, ঢুকাইতে দেখো আবার হাসি এই করি। তো তারপরে দেখো সুন্দর ঘরটা সাজিয়েছে। আসলে দিনের বেলা তো তাই ভালো মতো বোঝা যাচ্ছে না। তারপর আসলে আমার অনেক কাজ, আমার এই পাশের ড্রেসিং টেবিল অ্যান্ড ওই পাশের অনেক কিছু গুছাইতে হবে, কারণ আমাদের বাসায় প্রচুর পরিমাণে ধুলা পড়ে, যার কারণে এগুলা অনেক খারাপ দেখা যায়। অ্যান্ড মানুষের যেহেতু আসবে, সেজন্য তো ঘর দোর সাজিয়ে রাখতেই হয়। আর একটা মেহমানের বাসায় আসলে বা কোনো কিছু অনুষ্ঠান হলে মানুষ কী করে সেটা তো সবাই জানে। তখন অনেকে বলবে যে তুমি এগুলো কেন করতেছো, এগুলো কেন দেখানোর দরকার। আমি আমার লাইফে মানে আমার ডেলি লাইফে আমি কী কী করি, তো আমি সেগুলোই দেখাইতেছি। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমাকে বলছে ভর্তা রান্না করতে, আসলে আমি অনেক ব্যস্ত, তো তার জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে ভেজে নিচ্ছি। আসলে ওগুলো দেখানো হয় নাই। তারপরে যে পেঁপে ভর্তা, আসলে এটা পেঁপে, আমার অন্য কেউ কিছু কী ভাবতেছে জানি না, এটা আলু না, এটা পেঁপে। তো তারপরে ভাজার পরে লবণ দিলাম, অ্যান্ড দেখো সবগুলো পেঁপে ভেঙে গেছে, এখন এই যে লবণ দিতেছি। আর এই পেঁপে ভর্তাটা আমি একদমই কখনো করি না, আজকে ফার্স্ট টাইম করতেছি। অ্যান্ড অতিরিক্ত হয়তো বা আমি ভাবতেছি কী বানাবো না বানাবো, তারপরে চেষ্টা করতেছি যে না করি, কারণ কাজ তো করতেই হয়, তাই না? তারপরে করার পরে দেখো, আমি করা শেষ আমার অলরেডি। তারপরে এখন সবাই মিলে ভাত খাবো, অর্ধেক সবাই খাইয়ে ফেলছে। তারপরে আমাকে একটা ডিম পোস্ট করে দিলাম আম্মু, তারপরে আমি এই যে খাচ্ছি। তারপরে আম্মু বললো যে গুঁড়া দুধের প্যাকেটগুলো আগাই দাও আমাকে, তো আমি আগাই দেওয়ার জন্য আমার কাছে নিয়ে যাবো, কিন্তু এত পরিমাণ ভারী দেখো, আমি ধরতে পারতেছি না, ধরতে যাই আমার হাতের রক সব ফুলে যেতেছে। দেখো এত ভারী ব্যাগ কীভাবে ধরবো। তো তারপরে এখানে রান্না বান্না শুরু করে দিচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এনে রান্না বান্না শুরু। তো পেঁয়াজটা কষাই দিচ্ছি, অ্যান্ড আমি এই বাসায় আসলাম, আইসে যে রান্না করতেছে বাসার ভিতরে। আসলে আমাদের বাসার কোনো মানুষ বের হয় না, এখন এখানে চাল ধোয়া হচ্ছে। আর এই পাশে অনেক মশলাপাতি আছে, তোমরা দেখো, চলো তোমাদের দেখাইতেছি। তারও এখন বলবো স্যান্ডেল দেখানোর কি দরকার, আমি তো স্যান্ডেল দেখাই নাই। আমাদের বাসার সামনে আমি গেছি, তো স্যান্ডেল ম্যান্ডেল নিয়ে আসছি, আমি জানি না। তো এই যে, আর এগুলো কি জানো তোমরা, এই যে হাঁড়িতে দেখলাম না, এগুলো গোশ, আর এখানে সব মশলাপাতি রাখা হয়েছে। আমি তোমাদের জাস্ট জুম করে দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে গোশ, আর ওইটা বলবো যেটা আবার কেমন গোশ। আর এটা ভাজা গোশ, অ্যান্ড এখানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে তেলের মধ্যে। আমার না অনেক ভালো লাগতেছিল আলু ভাজা দেখ, তোমরা কি বলবো, মানে এই আলুটা দেখো জাস্ট কীভাবে হাঁড়িতে ধুচ্ছে। আসলে এরকম এত বড় বড় হাঁড়িতে রান্না আমি কখনো দেখি নাই। আমাদের বাসার বাড়িওয়ালা রান্তো, ওরা আবার অনেক দাওয়াত টাওয়াত খাওয়ায় মানুষকে, অ্যান্ড অনেক বড় হাঁড়িতে রাঁধে। যেহেতু বড়লোক মানুষ রাঁধবে, আমাদের মতো তো না, তো বড়লোকদের সাথে তো আমাদের কম্পেয়ার করলে হবে না। তো তারপরে আমরা দেখতাম, কিন্তু আমি কখনো দেখি না এত বড় হাঁড়িতে রান্না বা কীভাবে রান্না করে। তো আজকে শিখলাম এই যে আলু ভাজা, আলুগুলো দেখো আমি মনে করতেছি কেমন। আর এটা হচ্ছে ডাউল, আমরা হয়তো 3-4 পদের ডাউল, আলু অ্যান্ড মুরগি দিয়ে রান্না করতেছি। এখন অনেকেই বলবো বাঁচাও বাঁচাও, কে বলে আমার বোন, ও এত পরিমাণ পাজি, আমার মানে ভিডিও করতেই দেয় না, ভিডিও করতে দিলে ভয়েস ওভার দিতে দেয় না, বা কোনো কিছু শ্যুট নিলে। মানে আমার বাসার পাশে একটা বাচ্চা আছে। তো যাই হোক, এগুলো কথা বাদ দাও। তো এখানে দেখো মশলা দেওয়া শুরু করলো। আমি বলতেছিলাম মনে মনে, এত ঝাল দেয় কেন, এত ঝাল দেয় কেন, কেউ খাইতে পারবে? দেখো কতখানি দিছে। তো ওরা খাবারের পজিশন বুঝে, অ্যান্ড ওরা মাপ বুঝে যে কীভাবে কোনটা দিতে হয়। তো বেশি কিছু আর তো বললামই না। তো এখানে রান্না খালি ঘুরতেছে, মানে
রান্না তো ঘুটারি কাজ, মানে নাড়ানোর কাজ। তো এখানে আমার আব্বু বাতাস করতেছে এত পরিমাণ এই যে আমি মানে মোবাইল ধরে রাখতে পারতেছি না, এখানে আসতেছি আর যে পরিমাণ ধোঁয়া লাগতেছে, এই যে ধোঁয়াগুলো একদম চোখের মধ্যে যেতেছে, চোখে পুরো পানি। আমার ভাই তো অনেক ভিডিও করছে, এই ভিডিওটা আমার ভাইয়াই করছে, এখন হলুদ দিচ্ছে। তো অনেক পরিমাণ মানে আগুন, মানে ও যে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকার কোনো সিচুয়েশন নাই এখানে। তো তারপরে আমি আবার ঘরে গেলাম, যাই দেখলাম যে আম্মু কি করতেছে না করতেছে। তারপরে এই ভিডিওতে তোমাদেরকে আবার একটু হাই দিলাম যে তোমরা বুঝতে পারো আমি রান্নার ওখানে ছিলাম। তো এখানে আলুগুলো ঢেলে দিল, এখানে আলুগুলো রান্না করবে। যেহেতু পেঁয়াজ টেয়াজ কষানো হয়ে গেছে, এখন গোশটাও দিয়ে দিতেছে। আমার ভাজা গোশ জানো খাইতে এত মজা লাগছে, আমি যে 5-6টা খাইছি, এটা আবার কারো ভিডিও না গাইস। তারপরে এই জায়গায় আমার বোন আবার আইসক্রিম নিয়ে এসেছে, ও যে এত পাজি, ও এত খায় তারপরেও খাওয়া হয় না। হ্যাঁ তুমি না এই মাত্র গোশ খাইলা, আবার খিচুড়ি খাওয়াতে লেগে আনছো কেন? হ্যাঁ খাও খাও খাও, মজা। আবার একটু খাই দিবা, দাও। বোন এখন খাই দিবে, দাও। মজা আছে আমাদের রান্না করা গোশ। এখন রান্নাতেছি দাও, পাওয়া দিচ্ছে মজা, অনেক ইয়াম্মি। অ্যান্ড রোদে থাকতে থাকতে আমার ফেস টেস দেখো। তারপরে আমি তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নিয়েছি। আসলে আমাকে এখনও ভালো লাগতেছে না, কারণ আমি রোদে থাকতে থাকতে আমার ত্বকে প্রচুর পরিমাণে আগুন লাগছে, যার কারণে এরকম হয়ে গেছে। তারপরে খিচুড়ি সবাইকে আমরা খাওয়াইছি, অ্যান্ড আমি তো খাইই নাই। তখন আমি খাইতে বসছি অলমোস্ট 4টার দিকে আমি খাইতে বসছি। কোনোদিন দুপুরে খাবার আমি 4টা বাজে খাই নাই, মানে এই আগে দিতেছি, মানে অনেক মানুষকে দাওয়াত দিচ্ছে, তো এগুলো সামলাইতে তো অনেকটা পরিমাণ সময় লাগে, অ্যান্ড অনেক কিছু, মানে এগুলো প্লেট এসে আমি তোমাদের দেখাইতেছিলাম। খিচুড়ি নিয়ে আসলো, এত পরিমাণ গরম, আর এই খিচুড়িটা আসলে ঝরঝরা করতে চাইছিল, বাট সেটা হয় নাই, মানে বাবুর্চি রাঁধতে পারে নাই, এর চেয়ে আমার মাই ভালো রাঁধতে পারে। তো যাই হোক, কথা বাড়াবো না, এখন আমি খাবো। এই খাওয়ার ভিডিওটা তোমরা দেখলে সবাই হাসবা। আমার খাওয়ার ভিডিও তোমরা দেখে হাসছো নাকি আমার খাওয়াটা? গাইস তোমরা কি একটা জিনিস দেখবা, তোমরা বলো জিনিসটা কি? হ্যাঁ বলো 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 বলো, বলতে পারবা না? আমি তোমাদের দেখাই। এই দেখো আমার বোন ঘুমাই গেছে, ও এত পরিমাণ ক্লান্ত যার কারণে ও ঘুমাই গেছে একবারে পুরো পাগলের মতো। ঘুমাও ঘুমাও। তো বাই গাইস, আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। তোমরা সবাই অনেক ভালো থাকবা আর সুস্থ থাকবা, আর তোমরা সাবস্ক্রাইব করো গাইস, তোমাদের জন্যই আমি এগুলো ভিডিও বানাই। তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে এরকম ভিডিও তোমরা কখনোই পাবা না। যদি সাবস্ক্রাইব করো তাহলে এরকম ভিডিও আমি সবসময় তোমাদের জন্য বানাবো। আর তোমরা কমেন্ট করবা যে কেমন ভিডিও তোমরা চাও, তাহলে আমি বুঝতে পারবো। তো বাই, ভালো থাকবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা গাইস, অবশ্যই লাইক করবা। বাই।